এক নম্বর প্রশ্ন হচ্ছে, এই কুরবানি করা এটা কি সবার জন্য আবশ্যিক, না না করলেও চলবে? এরকম একটা প্রশ্ন যে হুজুর আমি তো আমার টাকা আছে, আমি না করলে চলবো কিনা, বা এটা কি ফরজ কিনা, এটা ওয়াজিব কিনা, না এটা নফল না ঐচ্ছিক বিষয়, এটা কি কুরবানি কি না করলেও চলবে? এটা প্রথম নাম্বার প্রশ্ন। এর উত্তর হচ্ছে কুরবানি না করলে চলবে না। যাদের উপর সামর্থ্য আছে, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কুরবানি ওয়াজিব। তারা যদি কুরবানি না করে, ফরজ আর ওয়াজিব প্রায় কাছাকাছি। কুরবানিটা করা কি, কুরবানি কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কথা বলেন, কুরবানি করা কি ওয়াজিব? এই ওয়াজিব আর ফরজ কিন্তু কাছাকাছি। আপনি যদি আপনি ওয়াজিব যদি আদায় না করেন, আপনি কবিরা গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হবে। গুনার মধ্যে ইসলামে কয়েকটা ক্যাটাগরি। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়টি পশু কুরবানি করতে হবে? আপনি যে কুরবানি করবেন, আপনি কি একটা পশু করবেন, না 2টা করবেন, না 3টা করবেন, না 4টা করবেন, না 5টা করবেন? মেম্বার সাহেব মনে করে আমি মেম্বার সাহেব, আমি কি একটা করলে হয় নাকি? চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, ওনারা মনে করে আমি চেয়ারম্যান, আমি এমপি, আমার তো একটা করলে চলে না, ও একাধিক করে। তো এই জন্য এই বিষয়টা জানা দরকার যে কয়টা পশু আপনাকে কুরবানি করতে হবে। এর উত্তর হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পশু কুরবানি করতেন। কয়টা? দুইটা। একটা হইছে আপনার নবীজি 2টা দুম্বা নবীজি কুরবানি করতেন। একটা দুম্বা নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, আরেকটা দুম্বা হচ্ছে আপনার নবীজির তাওহীদবাদী উম্মতের পক্ষ থেকে। 2টা দুম্বা নবীজি কুরবানি করতেন। তো উলামায়ে কেরাম বলেছেন, আপনি যদি একটা পশুও কুরবানি করেন, একটা পশু যদি কুরবানি করেন, তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। এটা হচ্ছে আপনার 2 নম্বর প্রশ্ন। একাধিক পশু, আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি মন্ত্রী হয়েছেন, একাধিক পশু কুরবানি করতে, বিষয়টা এরকম না। একটা পশু যদি আপনি কুরবানি করেন, তাহলে আপনার কুরবানি কি ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, কতদিন পর্যন্ত আপনার পশু জবাই করা যাবে? কতদিন পর্যন্ত কুরবানি করতে পারবেন? এটা জানেন না? কতদিন পর্যন্ত? 4 দিন। কদিন? ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, মোট কদিন? 4 দিন পর্যন্ত আপনি কি করতে পারবেন? পশু জবাই করতে পারবেন, কুরবানি করতে পারবেন। প্রশ্ন হলে এই 4 দিনের মধ্যে কোন দিন পশু জবাই করা উত্তম আল্লাহর কাছে? বলেন তো দেখি। ঈদের দিন। ঈদের দিন কোন দিন? ঈদের দিন। আপনি বাকি 3 দিন করতে পারবেন, কিন্তু উলামায়ে কেরামগণ বলেছেন ঈদের দিন কুরবানি করা সবচেয়ে কি উত্তম। তারপরে আপনার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সময় থেকে কুরবানি করবেন? কুরবানির পশুটা কি ফজরের পরে জবাই করবেন, না জোহরের পর করবেন, না 12টার দিকে, না 9:30টার দিকে, না আসরের পর? কোন সময় কুরবানির পশু জবাই করবেন? উত্তম সময় কোনটা? মাশাআল্লাহ, নামাজের পর। কোন সময়? আপনি ঈদের নামাজ পড়েছেন, ঈদের নামাজ পড়ে ঈদের সালাত আদায় করে আর দেরি করা যাবে না। ঈদের নামাজ শেষ করছেন, সাথে সাথে তারপরে কি করবেন? কুরবানি করবেন। তাহলে এটা হচ্ছে আপনার 4 নম্বর প্রশ্ন। ঈদের নামাজ শেষ করেই আপনার সাথে সাথে কুরবানি করতে হবে, এটা হচ্ছে উত্তম, হাদিস শরীফের মধ্যে এসেছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হালাল দিনগুলোতে রাতে কুরবানি করা যাবে কিনা? হালাল দিনগুলো বলতে যেই সমস্ত 4 দিন কুরবানি করা যায়। কদিন? দিনের বেলা। আপনার জিলহজ মাস 10, 11, 12, 13 দিনের বেলা কুরবানি করা যায়। এখন রাতে করতে পারবেন কিনা? দিনের বেলা কোনো সমস্যার কারণে করতে পারলেন না, রাতে করতে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে, আপনি যে 4 দিন কুরবানি করতে পারবেন, দিনের বেলা করা উত্তম, কিন্তু রাতের বেলা করাকে মাকরু বলেছেন। রাতের বেলা করাকে কি বলেছেন? মাকরু বলেছেন। মাকরু এই জন্য বলেছেন যে আপনি রাতের বেলা কুরবানি করতে গিয়ে আপনার হয়তো পশুর আপনার গলার রগ 4টা অংশ আছে, 4টা অংশ যদি সঠিকভাবে না কাটে, তাহলে আপনার কুরবানি হবে না। তো এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন দিনের বেলা কুরবানি করা উত্তম। দিনের বেলা কি করা উত্তম? কুরবানি করা উত্তম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোন পশু দিয়া কুরবানি করবেন? কোন কোন পশু দিয়া কুরবানি করবেন? আপনার এই হাঁস দিয়ে কুরবানি করতে পারবেন কিনা, একদম বড় রাজা হাঁস, অথবা হরিণ দিয়ে কুরবানি করতে পারবেন কিনা? কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? এর উত্তর হচ্ছে, ইসলাম হাদিস শরীফে 6 ধরনের পশুর কথা বলা হয়েছে। কয় ধরনের পশু?
কথা বলেন, কয় ধরনের পশু? 6 ধরনের পশু দিয়ে কুরবানি করতে পারবেন। এর বাহিরে অন্য পশু দিয়ে কুরবানি করলে এটা অ্যাকসেপ্ট হবে না, আল্লাহর দরবারে পৌঁছবে না। 6 ধরনের পশুর মধ্যে 3 ধরনের পশু হচ্ছে বড় পশু, আর বাকি 3 ধরনের পশু ছোট পশু। বড় পশু কি? বড় পশু হচ্ছে উট, 2 নম্বর হচ্ছে গরু, 3 নম্বর হচ্ছে মহিষ। এগুলো হচ্ছে বড় পশু। আর ছোট পশু হচ্ছে আপনার দুম্বা, ভেড়া, ছাগল। দুম্বা, ভেড়া, ছাগল, এই মোট কত ধরনের পশু হইল? 6 ধরনের পশু। এই 6 ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু দিয়া কুরবানি করলে কুরবানি হবে না, নির্ধারিত আছে। আপনি ইচ্ছা করলে আপনি হরিণ দিয়ে, অনেকে তো হরিণ, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে যে পশুর কথা বলা হয়েছে এই পশু দিয়ে কুরবানি করতে হবে। 7 নম্বর প্রশ্ন হলো, গাভী ও ষাঁড় দিয়ে কুরবানি করা যাবে কিনা? গাভী দিয়া, ষাঁড় দিয়ে কুরবানি করতে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে কোনো অসুবিধা নাই, গাভীর এবং ষাঁড় দিয়ে কুরবানি করতে পারবেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির কোনো পশুর কতদিন হতে হবে? কুরবানির পশুর কোন পশুর কতদিন হতে হবে? কত ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়? কথা বলেন, কত ধরনের পশু দিয়ে? 6 ধরনের। এখন কোন পশুটার কতদিন হতে হবে? উটের কত বছর হইতে হবে? দেখি তো, বলেন তো, উটের জন্য কত বছর হতে হবে? উটের জন্য 5 বছর। উটের জন্য ক বছর? কথা বলেন, ক বছর? 5। গরুর জন্য ক বছর? না, গরুর জন্য হচ্ছে 2 বছর। গরুর জন্য সর্বনিম্ন ক বছর? 2 বছর। আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর জন্য হচ্ছে 1 বছর। এগুলোর জন্য কি? 1 বছর। তবে 6 মাসের ভেড়া দিয়া, ছাগল দিয়া, বকরি দিয়া কুরবানি করতে পারবেন। 6 মাসের ছাগলটাকে যদি দেখা যায় একদম মোটা তাজা, এমন পশু দিয়েও, এটা যদি একটু মোটা তাজা লাগে, 1 বছরের মতো মনে হয়, 6 মাসের ছাগল দিয়েও আপনি কুরবানি করতে পারবেন। তারপরে আপনার প্রশ্ন হচ্ছে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে দাঁত দেখে কুরবানির পশু জব করে, এটা ঠিক কি না? আমাদের দেশে মুরব্বীরা কুরবানির পশুর দাঁত দেখে বয়স নির্ধারণ করে, এটা ঠিক কি না? এর উত্তর হচ্ছে ঠিক। আপনার যারা পশু বিশেষজ্ঞ আছে, ওনারা বলেছেন পশুর মুখের ভিতরে কিছু দাঁত আছে, যে দাঁতগুলো দেখলে একটা দাঁত উঠলে 1 বছর, 2টা দাঁত উঠলে 2 বছর। আপনি দাঁত দেখে কুরবানির পশুর বয়স নির্ধারণ করতে পারবেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে, ত্রুটি 2 ধরনের। ত্রুটি কই ধরনের? প্রথম নম্বর ত্রুটি হচ্ছে বড় ত্রুটি, আর 2য় নম্বর ত্রুটি হচ্ছে ছোট ত্রুটি। বড় ত্রুটি সংযুক্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, আর ছোট ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। বড় ধরনের ত্রুটি কি? আপনার পশুর, যে পশুটাকে দিয়ে আপনি কুরবানি করবেন, এই পশুর একটা চোখ যদি একেবারেই কানা, ওই পশুটার আপনার মাথার শিং যদি একেবারে ভাঙ্গা, যে পশু দিয়ে কুরবানি করবেন ওই পশুর পুরা লেজটা কাটা। আপনি যে পশু দিয়ে কুরবানি করবেন ওই পশুটার পা একটা ল্যাংড়া। আপনি যদি পশুর পালের সাথে ছেড়ে দেন, দেখা যায় সব পশুগুলো সামনে চলে যাচ্ছে, ওই পশুটা সামনের দিকে যাইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। এমন ল্যাংড়া, কানা, লেজ কাটা, শিংভাঙ্গা এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। এগুলো হচ্ছে বড় ধরনের ত্রুটি। একেবারে লেজ কাটা, কোনো লেজই নাই, একেবারে অন্ধ, একেবারে শিং কাটা, এরকম পশু আছে না নাই? এরকম পশু দিয়ে যদি আপনি কুরবানি করেন তাহলে কুরবানি হবে না। তবে ছোট ত্রুটি হতে আপনার সামান্য একটু লেজ কাটা, সামান্য একটু শিংভাঙ্গা, সামান্য একটু চোখে ডিফুট, এমন সামান্য, এটাকে বলছে ছোট ত্রুটি, এমন পশু দিয়ে কুরবানি করতে পারবেন। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কেনার পর যদি কুরবানির পশুর ত্রুটি দেখা যায় তাহলে কি করবেন? কেনার পর আপনি বাজার থেকে কিনে আনছেন ভালো গরু, এখন সকালবেলা আপনার গোয়াল গরু দেখেন গরু আর উঠেই না, দাঁড়ানা, গরু কি দাঁড়ানা, তো এখন এই পশুটা কি করবেন? আপনি গরিব হলে এটা দিয়ে কুরবানি করবেন, আর যদি আপনার সমর্থ থাকে তাহলে আরেকটা গরু আপনাকে কি করতে হবে? ক্রয় করতে হবে। তারপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির দিন হাঁস মুরগি জব করা যাবে কিনা?
12 নম্বর প্রশ্ন হচ্ছে কুরবানির দিন হাঁস মুরগি জব করতে পারবেন কিনা। আমার মা ও বোনেরা, মুরব্বী বাবারা অনেকে মনে করে কুরবানির দিন হাঁস মুরগি জব করা ভালো না, জায়েজ না। আসলে এরকম না। কুরবানির দিন হাঁস মুরগি এগুলো জব করতে পারবেন, তবে শর্ত হলো কুরবানির নিয়তে করা যাবে না। কুরবানির দিন হাঁস মুরগি যা ইচ্ছা জবাই করতে পারবেন, কিন্তু কুরবানির নিয়তে করা যাবে না। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কুরবানির পশু কিনে শুডাউন করা যাবে কিনা। কুরবানির পশু কিনে শুডাউন করা যাবে কিনা। আপনাদের এলাকাতে শুডাউন করে কিনা জানি না, কিন্তু বিভিন্ন এলাকা আছে কুরবানির পশু কিনে কথা বললেন। কুরবানির বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, বিভিন্ন এলাকাতে আছে কুরবানির পশু কিনে কুরবানির পশুর গলার মধ্যে ফুলের মালা পরানো হয়, তারপরে কুরবানির পশুর কপালের মধ্যে এরকম লাল কাগজ লাগানো হয়, লাগিয়ে শুডাউন করা হয়। এটা করা যায় কিনা, এটা আপনাদের এলাকাতে হয়তো নাই, কিন্তু বিভিন্ন এলাকাতে আছে। এটা করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে এটা করা যাবে না। এটাকে বেদাত বলেছেন এবং এটা গর্হিত কাজ। আপনি যখন এভাবে গ্রামে গ্রামে আপনার পশুটাকে ঘোরাবেন, তখন আপনার মনের মধ্যে রিয়া আসবে যে আমার গরুটা অনেক বড়, মানুষ দেখতেছে, মানুষ ভালো বলে যে অমুক রহিমে প্রায় 2 লক্ষ টাকা তা কুরবানি দিয়েছে, তখন কুরবানির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। কুরবানি করবেন কার জন্য, কথা বলেন কার জন্য। এইভাবে মানুষে ঘুরে ঘুরে দেখলে তখন কুরবানি বাতিল হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর সাথে সেলফি তোলা যাবে কিনা। কুরবানির পশুর সাথে সেলফি তোলা যাবে কিনা। এখন এটা ডিজিটাল যুগ, আগে ছিল না। এখন বর্তমানে যারা কুরবানি করে দেখবেন কুরবানির পশুর সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। এটা জায়েজ কিনা। এর উত্তর হচ্ছে ছবি তুলোই তো হারাম। ছবি তুলোই তো কি হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ছবি তুলে আইন্দাল মুসাফিরুন আযাবান, হাসরের ময়দানে এদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে। ছবি তুলেই তো হারাম। আর আপনি কুরবানির পশু কিনে ছবি তুলে কুরবানির পশুর সাথে ড্যাশ দিয়ে ছবি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন, এটা তো কোনোভাবেই জায়েজ না। তারপরে আপনার 15 নম্বর প্রশ্ন হচ্ছে বাঘে কুরবানি করা যাবে কিনা। বাঘে কুরবানি করা যাবে কিনা। এর উত্তর হচ্ছে আপনার অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন বাঘে কুরবানি করতে পারবেন, বাঘে করা যাবেন। বড় পশুতে আপনারা 7 নাম দিতে পারবেন। বড় পশুগুলা কি কি? বড় পশুগুলা কি কি? উট, গরু, তারপরে এগুলাতে ক নাম দিতে পারবেন? 7 নাম। সর্বোচ্চ ক নাম? 7 নাম দিতে পারবেন। আপনার বাঘে কুরবানি করা জায়েজ, কিন্তু এখানে শর্ত হলো আপনি যাকে শেয়ারদান নিলেন, বাঘে নিলেন, মনে করেন 6 জনে 7 জনে মিলে কুরবানি করবেন। এখন আপনাদের 6 জনের মধ্যে 5 জনের অর্থ হালাল, টাকা হালাল। একজনের অর্থ যদি হারাম হয়, একজনের অর্থ যদি হারাম হয়, তাহলে বাকি 7 জনের কুরবানি বাতিল। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বাঘে কুরবানি করা জায়েজ, কিন্তু বাঘে কুরবানি করলে একটু রিস্ক থেকে যায়। আপনি যাকে শেয়ার দান নিলেন, হতে পারে তার অর্থ যদি হালাল না হয়, তাহলে সবার কুরবানি কি কথা বলে, সবার কুরবানি কি হবে? হারাম, বাতিল হয়ে যাবে। এজন্য বাঘে কুরবানি করার সময় একটু সাবধানে করবেন। মানুষ যখন চয়েস করবেন, বাগিদার যখন চয়েস করবেন, দেখবেন এই লোকটা নামাজি কিনা, এই লোকটার অর্থ হালাল কিনা, এই লোকটার অর্থ হালাল কিনা, সে কি করে, এগুলো দেখে, সব কিছু দেখে আপনি তাকে বাঘে নিবেন। না হয় আপনার কুরবানিও বাতিল, সবার কুরবানি বাতিল। কথা বুঝে আসছে? তারপরে হচ্ছে আপনার 16 নম্বর প্রশ্ন, পরিবারের সকল সদস্য যদি সমর্থবান হয়, তাহলে কি সকলের প্রতি কুরবানি ওয়াজিব হবে? মনে করেন ছেলেরও টাকা আছে, বাবারও টাকা আছে, মাও চাকরি করে, ছেলেও চাকরি করে, বাবাও চাকরি করে। এখন সকলের কুরবানি দেওয়ার মতো সমর্থ আছে। এখন কি সকলের প্রতি কুরবানি ওয়াজিব না একজনের প্রতি ওয়াজিব? কথা বলেন, সকলের প্রতি ওয়াজিব না একজনে করবে? এর অর্থ হচ্ছে, এর উত্তর হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার মান ওয়াজাদা সাআতান আইয়ুদহি ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেই ব্যক্তি যাতে আমাদের ঈদগাতে, কথা বলেন, ঈদগাতে না আসে। এখন ছেলের যদি সামর্থ্য থাকে, ছেলেকে কুরবানি করতে হবে। আপনার মার যদি সামর্থ্য থাকে, মাকেও করতে হবে। বাবার যদি সামর্থ্য থাকে, বাবাকেও করতে হবে। অর্থ হচ্ছে, বিষয়টা হচ্ছে আপনার সামর্থ্য থাকলে, এবিলিটি থাকলে, নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার উপর থাকে, তাহলে সকলের উপরে কোরবানি করা কি, কথা বলেন, কোরবানি করা ওয়াজিব। তারপরের প্রশ্ন হচ্ছে
17 নম্বর প্রশ্ন, 7 ভাগের নিচে কুরবানি করলে কুরবানি হবে কি না? মনে করেন একটা গরুতে কটা ভাগে অংশ, ক ভাগে কুরবানি দেওয়া যায়? 7 ভাগে। এখন 1 ভাগের মধ্যে মনে করেন আপনি 7 ভাগের মধ্যে একটা ভাগ কিনছেন 20,000 টাকা দিয়ে, এই 1 ভাগের মধ্যে আরও 2-3 জন অংশগ্রহণ করতে পারবে কিনা, অথবা একের অধিক মানুষ অংশগ্রহণ করতে পারবে কিনা, করলে কুরবানি হবে কিনা? কি বলেন, কুরবানি হবে? 1 ভাগের মধ্যে একজনেই আপনি কুরবানি দিতে পারবে। কথা বুঝেন নাই? 1 ভাগের মধ্যে সর্বোচ্চ একজন, একাধিক দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আপনার রহিমের নামে কুরবানি, তারপরে ফুরকানের নামে কুরবানি, তারপরে সাত্তারের নামে কুরবানি, আমরা এরকম বলি, এটা বলা জায়েজ কিনা? এটার উত্তর হচ্ছে এমন যদি বলেন তাহলে কারো কুরবানি হবে না। কুরবানি দিবেন কার নামে? ছিলে বলেন, কুরবানি কার নামে? একমাত্র আল্লাহর নামে দিতে হবে। আমরা মনে রাখবেন, সামান্য একটু কথার ভুলের জন্য ফাঁসি পর্যন্ত মানুষের হয়। এজন্য আপনি সামান্য একটু কথা যদি একটু ঘুরিয়ে দেন তাহলে আপনার কুরবানিটা হালাল হয়ে যাবে। জাব্বারের নামে কুরবানি, ফুরকানের নামে কুরবানি, রহিমের নামে কুরবানি এরকম বলবেন না। রহিমের পক্ষ থেকে কুরবানি, আব্দুল সাত্তারের পক্ষ থেকে কুরবানি, জাব্বার সাহেবের পক্ষ থেকে কুরবানি, এভাবে বলতে হবে। আর আপনি যদি বলেন আবু বকরের নামে কুরবানি, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই কি যে গুলাম জিলানির নামে কুরবানি, নাম হবে কার? আল্লাহর নামে। এভাবে বললে আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির মাংস কসাইকে দেওয়া যাবে কিনা? কসাই যে অনেক কষ্ট করে আপনার চামড়া চুলছে, মাংস কুটি দিছে, তাকে আপনি কুরবানির মাংস দিতে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে, পারিশ্রমিকের বিনিময়ে যদি তাকে কষ্ট যে করছে এর বিনিময়ে যদি মাংস দেন আপনার কুরবানি হবে না, বাতিল হয়ে যাবে। আপনি এর বিনিময়ে মাংস দিতে পারবেন না, আলাদা তাকে পারিশ্রমিক দিবেন, আলাদা টাকা দিবেন, মাংস দিতে পারবেন না। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের কুরবানির পশু নারী বুড়ি সাফ করে দিলে তোমাকে অর্ধেক দিব। অনেকে নারী বুড়ি দেখবেন, নারী বুড়িটি অনেকে সাফ করতে চায় না, তো যে তুমি আমার নারী বুড়িটি সাফ করে দিবা, তোমাকে অর্ধেক দিব, এটা এরকম করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে, কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর কোনো অংশ দেওয়া মাকরু। আপনি সে যে আপনার নারী বুড়ি সাফ করে দিয়েছে এর জন্য আলাদা আপনি টাকা দিবেন, কিন্তু আপনি এরকম বললেন যে নারী বুড়িটি সাফ করে দাও, এর বিনিময়ে তুমি অর্ধেক নিবা, আমি অর্ধেক নিবা, এরকম করা এটাকে মাকরু বলেছেন। তারপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির ভাগিদারদের মধ্যে কারো যদি ইনকাম হারাম হয় অথবা উদ্দেশ্য যদি সঠিক না হয় তাহলে অন্যদের কুরবানি হবে কি না? কুরবানির ভাগিদার যারা আছে তাদের মধ্যে কারো উদ্দেশ্য যদি আপনার সহি না হয় অথবা অর্থ যদি হালাল না হয় তাহলে অন্যদের কুরবানি হবে কি না? এর উত্তর হচ্ছে কারো কুরবানি হবে না। তারপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে, নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? এর উত্তর হচ্ছে নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। তারপরে 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বাবা মা বড় ভাই বোন এদেরকে খুশি করার জন্য কুরবানি দেওয়া যাবে কিনা? অনেকে দেখবেন মাকে খুশি করার জন্য বলতেছে, আম্মা তোমার নামে এক নামে কুরবানি দিলাম। বড় ভাই কুরবানি দিতে পারছে না, যে ভাই তোমার নামে মানে এক নামে কুরবানি দিলাম। এরকম যদি আপনি করেন, আপনার বড় ভাইকে আপনার মাকে খুশি করার জন্য এভাবে যদি তার নাম দেন তাহলে কুরবানি হবে না, এটা জায়েজ নয়। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 3-4 জনে মিলে এক ভাগের মধ্যে কুরবানি দেওয়া যাবে কিনা? এটা তো আগেই বলেছি, এটা হারাম, কারো কুরবানি হবে না। তারপরে 25 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির টাকা অন্য কেহ দিলে কুরবানি করা জায়েজ হবে কিনা? কোনো অসুবিধা নেই, আপনি গরিব মানুষ, আপনার সামর্থ্য নাই, কেউ যদি আপনাকে হেল্প করে
আপনি কুরবানি দিতে পারবেন। তারপরে হচ্ছে 26 নম্বর প্রশ্ন, রেন করে কুরবানি দেওয়া যাবে কিনা? রেন করে কুরবানি দেওয়া যাবে কিনা, এটা হচ্ছে একটা কমন প্রশ্ন। রেন করে কুরবানি দিতে পারবেন যদি আপনার সমর্থ থাকে যে ঈদের পরে তার টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন। এমন যদি এবিলিটি থাকে যে ঈদের পরে তার টাকাটা আমি পরিশোধ করতে পারবো, এখন আমি কুরবানি দিয়ে দেই, ঈদের পরে তার টাকা পরিশোধ করে দিব, আপনি রেন করেও কুরবানি দিতে পারবেন। তারপরে 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণগ্রস্ত ব্যক্তি কি আগে কুরবানি দিবে না আগে ঋণ আদায় করবে? ঋণগ্রস্ত ব্যক্তিকে আগে কুরবানি করবে না আগে ঋণ আদায় করবে? এর উত্তর হচ্ছে সে আগে ঋণ আদায় করবে। আগে সে কি করবে? ঋণ আদায় করবে। তারপরে 28 নম্বর প্রশ্ন হচ্ছে, বিয়ার উলিমার জন্য কুরবানির মাংস সংরক্ষণ করা যাবে কিনা? অনেকে আছে ওই বিবাহর ডেটটা ঈদের পরে ফালা। এর যুক্তি হচ্ছে যে কুরবানির সময় কুরবানি অনেক মাংস পাওয়া যাবে, এক দিলে দুই ফাঁকি শিকার, কুরবানি হইল আবার ওই বিবাহর অনুষ্ঠানে মাংসগুলো কাজে লাগাইলাম, এমন করা যাবে কিনা? এমন উদ্দেশ্যে যদি কেউ নিয়ত করে কুরবানি দেয় তাহলে তার কুরবানি, কারো কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। তারপরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে, হাজি সাহেবদের জন্য গ্রামের বাড়িতে কুরবানি দিতে হবে কিনা? অনেকে এখন বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় 60,000 মানুষ এখন হজ করতেছে, যারা হজ করতে গিয়েছে এদের জন্য কুরবানি দিতে হবে কিনা? এর উত্তর হচ্ছে হাজি সাহেবরা ওখানে কুরবানি দিয়ে, হাজি সাহেবরা ওখানে কি করে? কুরবানি করে। এদের জন্য আবার আপনার গ্রামের বাড়িতে কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু জব করার সুন্নত তরিকা কি? কুরবানির পশুটা যে জব করবেন, কুরবানির পশুর মাথাটা কোন দিকে থাকবে? এর উত্তর হচ্ছে কুরবানির পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে। কোন দিকে? আর পাগুলো থাকবে কোন দিকে? পশ্চিম দিকে। অর্থাৎ কুরবানির পশুটাকে ক্যাবলামুখী করতে হবে। কোন মুখী করতে হবে? এটা হচ্ছে সুন্নত তরিকা। তারপরে 31 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু জব করার সময় ভাগিদারদের নাম নেওয়া জায়েজ কিনা? কুরবানির পশু জব করার সময় যারা ভাগিদার আছেন, 6 জনে মিল্লা 7 জনে মিল্লা কুরবানি দিতেছেন, এদের নাম নেওয়া যাবে কিনা? এটার উত্তর হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ফুলানুন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ফুলানুন। নবীজি যখন এবার ভাগে কুরবানি করতেন তখন বলতে, আল্লাহ অমুকের পক্ষ থেকে তুমি কুরবানি করো, অমুকের পক্ষ থেকে কুরবানি করো। এর উত্তর হচ্ছে যার ভাগে কুরবানি করলে কুরবানির সময় তার নাম লওয়া যাবে, মানে তার পক্ষ থেকে কুরবানি দিতেছি এটা কি করা যাবে? বলা যাবে। এটা একটা দুও আছে। তারপরে 32 নম্বর প্রশ্ন, শ্বশুর বাড়ি থেকে কুরবানির পশু নেওয়া জায়েজ কিনা? এর উত্তর হচ্ছে আপনাদের গ্রামে নয়, অনেক এলাকাতে দেখা যায় শ্বশুর অনেক ধনী। আগের দিনে মানুষ মাংস জামাইয়ের বাড়িতে মাংস ফাটাইতো, আর এখন মাংস ফাটা আস্তা গরু ফাটাই দেয় জামাইরে, যে জামাই কুরবানি দিতে পারে না। এরকম করা জায়েজ কিনা? এর উত্তর হচ্ছে আপনার শ্বশুর যদি ধনী হয়, জামাইকে যদি কোনো জবরদস্তি ছাড়া এমনি হাদিয়া দেয় যে আমার জামাই এবার একটু আর্থিক অবস্থা খারাপ, আমার জামাইকে একটু হেল্প করলাম কুরবানি দিতে, স্বইচ্ছা যদি আপনার শ্বশুরে আপনাকে হাদিয়া দেয়, আপনি ওই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? ওই পশু দিয়ে কুরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপরে 33 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনার বৈদ্যুতিক যন্ত্র দিয়ে কুরবানির পশু জব করা যাবে কিনা? বিশেষ করে শহরে বিভিন্ন এলাকাতে পশুকে অজ্ঞান করে, ইলেকট্রিক যন্ত্র দিয়ে অজ্ঞান করে আপনার পশু জব করা হয়। এর উত্তর হচ্ছে অজ্ঞান করে কুরবানির পশু যদি আপনি কুরবানি করেন তাহলে এটা আপনার কুরবানি হবে না। আপনি অজ্ঞান করে ফেললেন তো ছুরি চালাইলেন কই, বিসমিল্লাহ বললেন কই? এর উত্তর হচ্ছে আপনি কুরবানির যে ইলেকট্রিক যন্ত্র দিয়ে যদি কুরবানির পশু জব করেন, সুইচ টিপ দেওয়ার সময় অজ্ঞান ছাড়া সুইচ টিপ দেওয়ার সময় যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে ইলেকট্রিক যন্ত্র দিয়েও কুরবানি করা জায়েজ আছে। তারপরে 34 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু জব করার সময় বিসমিল্লাহ ভুলে গেলে ওই কুরবানি হবে কি না? আপনি কুরবানির পশু জব করার সময় বিসমিল্লাহ যদি না বলেন কুরবানি হবে না, তো আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেলেন তাহলে আপনার কুরবানি হবে কি না? আপনি যদি, এর উত্তর হচ্ছে আপনি যদি মুমিন হন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি যদি নামাজি হন, তাকওয়াবান হন, এমন ব্যক্তি যদি বিসমিল্লাহ ভুলেও যা তারপরে তার কুরবানি হবে। তারপরে 36 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু জব করার সময় আপনার দাড়ি মুছ এগুলো শেভ করার সুযোগ আছে কিনা? দাড়ি আপনার কুরবানি ছাড়া অন্য সময় শেভ করা না জায়েজ, আর আপনি কুরবানির আগে দাড়ি মুছ শেভ করার কোনো সুযোগ নাই। তারপরে 37 নম্বর প্রশ্ন হচ্ছে, কুরবানির দিনে প্রথম খানা কি মাংস খেতে হবে? কুরবানির দিন প্রথম, কুরবানির যেদিন দিবেন ওই দিন কি প্রথম খানাটা কি খাবেন? সেমাই চিনি খাবেন না মাংস খাবেন? এর উত্তর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন
ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়ে মিষ্টি জাতীয় খাবার খেতেন, আপনার খেজুর খেতেন। আর কুরবানি ঈদের দিন নবীজি ঈদের নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত কুরবানির মাংস তৈয়ার না হতেন ততক্ষণ পর্যন্ত কি খেতেন না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খেতেন না। অর্থাৎ ঈদের দিন, ঈদুল আজহার দিন নবীজি সর্বপ্রথম খাবার কি খেতেন? কুরবানির মাংস না, বুঝেন নাই। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়ে মিষ্টি জাতীয় খাবার খাবেন, আর কুরবানি ঈদের দিন নামাজ পড়ে সর্বপ্রথম কি খাবেন? বুঝতো যতক্ষণ পর্যন্ত কুরবানির মাংস তৈয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি উপবাস থাকবেন। এটাকে অনেকে বলে যে রোজা, অনেকে বলে কি রোজা। ঈদের কুরবানির দিন আপনি সর্বপ্রথম খানা খাবেন কুরবানির মাংস। তারপরে আপনার প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে নাকি আরোগ্য আছে, এটা ঠিক কিনা? অনেকে কুরবানি জব করার পর কুরবানির রক্তটা মাটিতে পড়ার পরে এই রক্তের মধ্যে ফাড়া, রক্তের মধ্যে কি করে ফাড়া, এর ফাড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে রক্ত ফাড়াইলে আমার শরীরের রোগ কী হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা ঠিক কিনা? এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা বেদাত। কুরবানির পশুর শরীরে রক্ত ফারাইলে আপনার রোগ ভালো হয়ে যাবে, এরকম কোনো কিছু ইসলামে নাই। তারপরে হচ্ছে পশুর দম বের হওয়ার আগে পশুর শরীর থেকে চামড়া ছোলা যাবে কিনা। পশু আপনার জব করছেন, জবকার দুমটা এখনও বেরোইছে না, আপনি ওই দেখবেন কিছু যারা চামড়া ছুলে, এরা পশুর দুম বেরোই হয়েছে না, তারা আপনার ছুরি চামড়া ছুলতে শুরু করে, এটা সম্পূর্ণ হারাম। নবীজি বলেছেন ফাইদা কতল তুমফা হাসিন, কুরবানির পশুর উপর দয়া করো। কুরবানির পশুর দম রুহুটা যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত কুরবানির পশুর চামড়ার মধ্যে হাত দেওয়া যাবে না, কুরবানির পশুর শরীরে ছুরি লাগানো যাবে না। তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানি ও আকিকা একসাথে করা যাবে কিনা, কুরবানি ও আকিকা একসাথে করতে পারবেন কিনা। অনেকে কুরবানির আকিকাকে একসাথে করে, এর উত্তর হচ্ছে আকিকা হচ্ছে আপনার জন্মের সাথে, আপনার বাচ্চার 7 দিনের মাথায় আপনি আকিকা করবেন, আর কুরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আকিকা আলাদাভাবে দিবেন, কুরবানি আলাদাভাবে দিবেন। তারপরে প্রশ্ন হচ্ছে কোনো কারণে কুরবানির নির্দিষ্ট দিনগুলোতে পশু জবাই করতে না পারলে কুরবানির পশু কি করবেন? এর উত্তর হচ্ছে সাদাকা করে দিবেন। তারপরে প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ কিনা, এর উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করতে পারবেন। তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর চামড়ার বিধান কি। কুরবানির পশুর চামড়ার বিধান হচ্ছে কুরবানির পশুর চামড়া নিজে বিক্রি করবেন না, এতিম মিসকিনকে দিয়ে দিবেন, অথবা নিজে ব্যবহার করার প্রয়োজনে নিজে ব্যবহার করতে পারবেন, অথবা এতিমখানাতে দিয়ে দিবেন। তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে কিনা। কুরবানির পশুর শরীরের হাড্ডি, চামড়া, পশম কোনো কিছু বিক্রি যদি করেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। তারপরে শেষ প্রশ্ন হচ্ছে কুরবানির পশুটাকে আপনার পশুর মাংসকে কভাগে ভাগ করবেন, কভাগে ভাগ করবেন? 3 ভাগে ভাগ করবেন। ফাকুলু মিনহা ওয়াতুইমুল কানিয়া ওয়াল মুতার, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ এতিম মিসকিনের জন্য, এভাবে কুরবানি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমরা যাতে সঠিকভাবে বিশুদ্ধভাবে কুরবানি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।